আজ কি রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। শর্টকাটে শেয়ার করব, কোনো রেসিপি দেখাবো না। হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। কে কোথায় থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে যাবেন। মাংস রান্না করব, তাই মশলাটা ভালোভাবে কষিয়ে এখন মাংস দিলাম। এটা হলো গরু মাংস, দিয়ে এখন নেড়ে চেড়ে নিব। আমার মনে হয় মশলাটা যত ভালোভাবে কষানো হয় মাংসটা তত বেশি মজা হয়, তাই তো আমি মশলা ভালোভাবে কষিয়ে তবে মাংস দিই। মাংসটা দেওয়া শেষ, এই তো নেড়ে চেড়ে এখন ঢেকে দিব। আমি কোনো রকম ঝোল ব্যবহার করিনি, একাই ঝোল উঠে গিয়েছিল। সুন্দর করে মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, সাথে একটু আলু দিয়ে আরও একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ঝোল। ঝোল দিয়ে মাংসটা ভালোভাবে রান্না করে নিব। দেখেন কালারটা কত সুন্দর এসে, এখন নেড়ে চেড়ে ঢেকে দেব। এই তো আমার মাংসটা হয়ে গেছে, এখন আপনাদের নামিয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। দেখেন মাংস রান্নাটা কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর এসেছে। যদি রেসিপি চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে যাবেন। আমি কিন্তু রান্নাটা ভালোই করতে পারি, কালার দেখে কিন্তু বুঝতেছেন। কার কার লোভ লাগতেছে গরু মাংস খেতে কমেন্ট করবেন। অফ ক্যামেরায় আমি মাছ ভাজি করে নিয়েছি, মাছ ভাজিটা দেখালাম না তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে, তাই দেখেন কতটা মুচমুচে হয়েছে মাছ ভাজিগুলো। খিচুড়ি রান্না করব, তার জন্য আমি মশলা কষাচ্ছি। অনেক ভালোভাবে কষানো হয়ে গেছে, সুন্দরভাবে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি চাউল। চাউলটা আমি আগে পানি ঝরিয়ে রেখেছি ধুয়ে, তারপরে দিয়ে দিচ্ছি চাউল। দিয়ে এখন নেড়ে চেড়ে ভালোভাবে ভাজি করে নিব। চাউলটা যত ভালোভাবে ভাজি করা হবে তত খিচুড়ি ঝরঝরে হবে। হাজবেন্ড আমার খিচুড়ি খেতে চেয়েছিল, তাই তার আবদারে খিচুড়ি রান্না করতে চলে আসলাম। চাউলটা এখন আমি ভালোভাবে ভাজি করে নিব। যত চাউলটা ভালোভাবে ভাজি করা হবে তত খিচুড়িটা ঝরঝরে হবে। চাউলটা ভালোভাবে ভাজি করে আমি গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানিটা ফুটে ওঠার পর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। 4-5টা কাঁচা লঙ্কা দিলে ভালো হয়, আমি সবসময় গরম পানি করে দিই। এই গরম পানি শুকানোর পর দেখেন কেমন হয়েছে। এখন আমি নেড়ে চেড়ে হালকা আঁচে দমে রেখে দিব। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আমি কিন্তু মাটির চুলায় রান্না করতেছি, আমি কি অনেক পারফেক্টভাবে মাটির চুলায় খিচুড়ি রান্না করতে পারি। এখন নেড়ে চেড়ে ঢেকে দেওয়ার পর দেখেন কত সুন্দর লুক এসেছে। খিচুড়িটা দেখেই কিন্তু অনেক লোভনীয় লাগছে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকবেন। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।